প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো সিলভিয়া প্ল্যাথের মর্নিং সং কবিতাটি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই কবিতাটিতে মূলত 6টা স্ট্যান্জা রয়েছে এবং 6টা স্ট্যান্জা মিলে 18টা লাইন। এই কবিতাটি আসলে একজন মা মানে একজন মা, নতুন মা বা নতুন মাদার, তার বাচ্চা হওয়ার পরে তার যে অভিব্যক্তি বা বাচ্চা হওয়ার পরে, নতুন মা হওয়ার পরে বাচ্চাকে লালন পালন করতে গিয়ে তার যে অভিব্যক্তি, সেইগুলো আসলে এই কবিতাটিতে প্রকাশ করা হয়েছে। এখানে মর্নিং সং বলতে বোঝাচ্ছে যে সকালবেলায় বাচ্চার যে কান্নাটা, বাচ্চার যে চিৎকার বা বাচ্চার যে শব্দ করাটা, সেগুলো অনেকটা মর্নিং সঙের মতো তার কাছে লাগে এবং সকালের যে সুন্দর গান সেই রকম লাগে আর কি। তো এই জন্যে এই বাচ্চার বিষয় এবং বাচ্চার সম্পর্কে তার যে রিলেশনশিপ এবং বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে একজন মেয়ের যে আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাওয়া, অর্থাৎ মেয়ে থেকে মাদার হয়ে যাওয়া, এই বিষয়গুলোই আসলে এই কবিতাটির মেইন যে উপজীব্য সেটা। তো চলো আমরা দেখি এখানে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও থিম একটাই, যে বাচ্চার প্রতি মায়ের যে ভালোবাসা, সেটাই এখানকার মেইন থিম। তো এইটা এখানে আমরা এখন জানবো। এবং শুরুতে একটু বলে নিই যে এইটা পড়তে গিয়ে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন মিনিং আসবে না। এখানে আমরা চেষ্টা করবো মেইন থিমটা বোঝার। আচ্ছা দেখো, শুরুতেই একটু দেখো যে এখানে যত ইউ যে কথাটা পাবে, ইউ কথাটা হচ্ছে আসলে বাচ্চাকে অ্যাড্রেস করা হচ্ছে, এবং আই আই বলতে এখানকার যে মা বা স্পিকার সে নিজে। তো আমরা এখানে এভাবেই পড়ার চেষ্টা করি। চলো দেখো, শুরুতে যেটা বলা হচ্ছে যে লাভ সেট ইউ গোয়িং লাইক আ ফ্যাট গোল্ড ওয়াচ। বলা হচ্ছে যে ভালোবাসাটা তোমার উপর দিয়ে এমনভাবে যাচ্ছে, বা তোমার প্রতি এমন একটা ভালোবাসা, ঠিক যেন একটা ফ্যাট গোল্ড ওয়াচ তুমি, অর্থাৎ সুন্দর মোটা স্বর্ণের একটা ঘড়ি যেন তুমি। এবং এই সুন্দর মোটা ঘড়িকে মানুষ যেমনটা ভালোবাসে, তোমার জন্মের পর তোমাকে দেখার পরে তোমার তোমার প্রতি যেন আমাদের সবার, অর্থাৎ আমাদের ফ্যামিলির সবার, বা ইভেন আমি তোমার মা, আমারও তোমার প্রতি এইরকম একটা ভালোবাসা, অর্থাৎ তোমাকে পেয়ে যেন আমরা স্বর্ণের আহ, ঘড়ি পেয়ে গেলাম, মোটা ঘড়ি পেয়ে গেলাম। The midwife slapped your foot soles, and your bold cry took its place among the elements. বলা হচ্ছে যে তুমি ঠিক হওয়ার পরপরই যেটা হলো যে দ্য মিডওয়াইফ, মিডওয়াইফ বলতে যেই মহিলা আর কি বাচ্চা হয়, আমরা যাদেরকে বলি ধাত্রী। তো বলা হচ্ছে যে এই ধাত্রী যখন তুমি হওয়ার পরে তোমার পায়ের তলায় আঘাত করলো, তখন তুমি চিৎকার করে কেঁদে দিলে। এবং এই তোমার যে চিৎকার করে কাঁদাটা, এটা খুব সুন্দর জোরে একটা আওয়াজ হলো আশেপাশে যা কিছু রয়েছে সেগুলোর ভেতরে। অর্থাৎ যে রুমটাতে হয়েছে সেই রুমে তো আরো অনেক কিছুই রয়েছে, কিন্তু ওই বাচ্চাটার কান্নাটা একটা অন্য রকমের মানে পেলো আর কি, গুরুত্ব পেলো। ইওর বল্ড ক্রাই টুক ইট প্লেস অ্যামং দ্য এলিমেন্ট, অর্থাৎ অনেক কিছুর ভেতরেই এই তোমার বল্ড মানে জোরে করে কান্না দিয়ে উঠলে তুমি এক কথায়। তাহলে আমরা যদি এটা আরেকবার বলি, তাহলে এখানকার যে স্পিকার সে বলছে যে আমরা ঠিক যেমনভাবে স্বর্ণের ঘড়ি, বড় ঘড়িকে যেভাবে ভালোবাসি, ঠিক তুমি হওয়ার পরে আমরা তোমাকে সেভাবেই ভালোবাসলাম, বা তোমার প্রতি সেরকম একটা ভালোবাসা বয়ে গেল, বা আমরা সেরকমটাই খুশি হলাম। এবং আমরা দেখলাম যে যখন ধাত্রী তোমার পায়ের তলায় মৃদু আঘাত করলো, স্ল্যাপ করলো, তখন তুমি মানে তোমার কান্নাটা, মানে তুমি কেঁদে দিলে এক কথায়, যেটা হয় আর কি বাচ্চাদের ক্ষেত্রে, একটা বাচ্চা হওয়ার ক্ষেত্রে। আওয়ার ভয়েস ইকোজ, আমাদের যে কথাবার্তাগুলো সেগুলো ইকো হতে থাকলো, ম্যাগনিফাইং ইওর অ্যারাইভাল। এবং আমরা তোমার যে অ্যারাইভাল, তুমি যে পৃথিবীতে আসলে, এই বিষয়টাকেই আমরা প্রাধান্য দিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, এবং আমাদের কথাগুলো যেন ইকো হচ্ছিল। অনেক কথা, একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বা একটা খুশির বিষয় বয়ে যাচ্ছে। নিউ স্ট্যাচু, এবং মনে হচ্ছে যেন তুমি একটা নতুন কিছু আসলে, নতুন একটা স্ট্যাচু মনে হচ্ছে তোমাকে, মূর্তি মনে হচ্ছে। ইন এ ড্রাফটি মিউজিয়াম ইওর নেকেডনেস শ্যাডোজ আওয়ার সেফটি,
বলা হচ্ছে একটা, মনে হচ্ছে যে একটা কোল্ড ড্রাফটি একটা মিউজিয়ামের ভেতরে একটা নতুন স্ট্যাচু আসছে, এবং যার নেকেডনেস আমাদের সেফটির দ্বারা আমরাই যেন তার নেকেডনেসকে ঢেকে দিচ্ছি। অর্থাৎ এইখানে যে বাচ্চাটা হলো, সে বাচ্চাটা হওয়ার পরে তো তার ওরকম পোশাক নেই গায়ে, তো বলা হচ্ছে যে এইখানে আমরাই তাই শ্যাডো হয়ে থাকলাম এবং তার নিরাপত্তা দিলাম। উই স্ট্যান্ড রাউন্ড ব্ল্যাঙ্কি অ্যাজ ওয়াল, এবং আমরা তোমাকে ঘিরে ধরে রাখলাম ঠিক যেন শূন্য ওয়ালের মতো। অর্থাৎ বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তার চারিপাশ দিয়ে সবাই এত সুন্দরভাবে, অর্থাৎ ফ্যামিলির অন্যান্য মেম্বাররা এমনভাবে দাঁড়িয়ে গেছে যেন বাচ্চার আহ, পাশে যেন একটা ওয়াল, এবং বাচ্চাটা যেন নতুন একটা স্ট্যাচু যেটা মিউজিয়ামে এসেছে এবং যেটা নেকেড রয়েছে, কিন্তু এই ওয়ালের কারণে এটার নেকেডনেসটা শো করছে না, এবং নেকেডনেসের উপরে ওয়ালের একটা ছায়া যেন পড়েছে এরকম। এবং তার আগমন উপলক্ষে সবার ভেতরে, তার আগমন উপলক্ষে একটা মানে সুন্দর হ্যাপি একটা ভয়েস ইকো হচ্ছিল, মানে সবাই কথাবার্তা বলছিল। আম নো মোর ইয়োর মাদার, আমি আর তোমার মা নই। দেন দ্য ক্লাউড দ্যাট ডিস্টিলস এ মিরর টু রিফ্লেক্ট ইটস ওন স্লো ইফেসমেন্ট অ্যাট দ্য উইন্ডস হ্যান্ড। একটা মেঘের মতো, বা একটা মেঘ যেমনভাবে তার নিজের ছায়া বা তার নিজের যে চিহ্ন যেটা, বা নিজেকে বাতাসের হাতে যেমনভাবে সঁপে দেয় এবং বাতাসের যে গতি সেই গতিতে যেভাবে মেলে দেয়, বলছে যে আমিও ঠিক সেরকমই এই যে সুখ, মানে তুমি হওয়ার পরে যে আনন্দ এবং তুমি হওয়ার পরে যেই আবেগ, সেই আবেগে বা সেই ইমোশনে আমি আমার নিজেকে মানে মেলে ধরলাম, বা আমি আমার নিজেকে ছড়িয়ে দিলাম। ঠিক যেমনভাবে একটা মেঘ বাতাসে নিজেকে যেমনভাবে ছড়িয়ে দেয় বা বাতাসের গতিতেই তখন সে চলে, ঠিক এই মুহূর্তটাই এরকম। অর্থাৎ আমার বাচ্চা বা আমার কোলে যখন তুমি আসলে, তখন আমি তোমার যে শুধুমাত্র মা থাকলাম তা না, বরং যেটা হলো যে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে আমি আমার নিজেকেও ওই আনন্দের উৎসবে মেলে ধরলাম, বা এল মানে এলিয়ে গেলাম বা গুলিয়ে গেলাম, যেটা বলা হয়, মানে ওই কাতারে মিশে গেলাম। অ্যাট নাইট ইয়োর মাউথ, আচ্ছা, ইয়োর মথ ব্রিথ ফ্লিকার্স অ্যামং দ্য ফ্ল্যাট পিঙ্ক রোজেস। আই ওয়েক টু লিসেন, এ ফার সি মুভস ইন মাই ইয়ার। বলছে রাত্রিবেলা, মানে যখন তুমি হলা তারপরে রাত্রিবেলা, ইয়োর মথ ব্রিথ, অর্থাৎ তোমার ছোট্ট যে ব্রিথ, যে শ্বাস প্রশ্বাস, সেটা ফ্লিকার্স অ্যামং দ্য ফ্ল্যাট পিঙ্ক রোজেস, অর্থাৎ তোমার মুখ দিয়ে যে ফ্ল্যাট পিঙ্ক যে ঠোঁট তোমার, এটা যেন পিঙ্ক রোজের ভেতর দিয়ে তোমার শ্বাস প্রশ্বাস যেন চলাফেরা করছে রাত্রিবেলায়। আই ওয়েক টু লিসেন, আমি জেগে উঠলাম এটা শোনার জন্য, বা এটা শুনে জেগে উঠলাম। এ ফার্সি মুভস ইন মাই ইয়ার, এবং মনে হচ্ছিল যে না, আমার কানের ভেতর দিয়ে খুব দূরের কোনো সাগরের যে মানে মুভ, বা সাগরের যে ঢেউয়ের যে আওয়াজ, বা যেটা বলা যেতে পারে যে নদীর যে স্রোতের যে আওয়াজ, এইরকমটা যেন ভেসে আসছিল। মানে এক কথা, এখানে যে মাদার, তিনি একেবারে তার যে এখানকার যে স্পিকার বা মাদার, তিনি তার সুখের এমন একটা পর্যায়ে আছেন যে তার বাচ্চা হওয়ার পরে তার বাচ্চার সঙ্গে রিলেটেড এভরিথিং তার কাছে একেবারে সেরকম একটা সুখের আবেশ নিয়ে আসছে। তো এখানে বলছে যে রাত্রিবেলায় যখন এই মা তার বাচ্চার যে শ্বাস প্রশ্বাসের শব্দ যখন সে শুনছে, তখন তার কাছে মনে হচ্ছে যেন দূর থেকে ভেসে আসছে সমুদ্রের বা নদীর যে স্রোত, সেই স্রোতের শব্দ। ওয়ান ক্রাই অ্যান্ড আই স্ট্যাম্বল ফ্রম বেড, cow heavy and floral, I am, আচ্ছা, ইন মাই ভিক্টোরিয়ান নাইট গাউন। বলছে যে তুমি যখন চিৎকার করে ওঠো রাত্রিবেলায়, ওয়ান ক্রাই, কেঁদে দাও, আই স্টাম্বলড ফ্রম বেড, আমি বেডের উপরে জেগে উঠি, কাউ হেভি অ্যান্ড ফ্লোরাল ইন মাই ভিক্টোরিয়ান নাইট গাউন। বলছে যে আমি আমার যে ভিক্টোরিয়ান নাইট গাউন, যেটাতে কাউ হেভি ডিজাইনের কথা বলছে, এবং ফ্লোরাল, যেটাতে ফুলের অনেক ডিজাইন রয়েছে, বলছে এরকম একটা ভিক্টোরিয়ান নাইট গাউন পরা অবস্থায় যখন তুমি কেঁদে ওঠো, সেই সময়টাতে আমি জেগে উঠি হঠাৎ করে। ইয়োর মাউথ ওপেন্স ক্লিন অ্যাজ এ ক্যাটস, তোমার মুখটা খোলা থাকে পরিষ্কার, ঠিক একটা মানে ক্যাটের মুখের মতো, একটা বিড়ালের মুখের মতো। দ্য উইন্ডো স্কোয়ার হোয়াইটেন্স অ্যান্ড সোয়ালোস ইটস ডাল স্টার্স, উইন্ডোর যে স্প্যানগুলো রয়েছে
বা জানালার যে কি বলে এটাকে, যে পাল্লা বা চোকার যেটা রয়েছে, বা জানালার যে দুইটা পাল্লা, সেটার কথা বলা হচ্ছে যে এই দিক দিয়ে হোয়াইটেন্স, বলা হচ্ছে যে এইগুলো হোয়াইটেন্স এবং সোয়ালোস ইটস ডাল স্টার, এর যে ডাল স্টারগুলি বা রাত্রিবেলার যে নিভু নিভু যে স্টারগুলি, এগুলোকে অনেক সাদা বা হোয়াইটেন দেখা যায় এবং সোয়ালোজ দেখা যায়। এই জানালা যেন মনে হচ্ছে যে আকাশের যে তারাগুলি, সেই তারাগুলিকে যেন গিলে নিচ্ছে, এরকম একটা অবস্থা। আবার এইগুলো যেন সাদা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে। মানে জানালার যে স্কোয়ার বা জানালার যে গ্লাস, সেই গ্লাসের ভেতর দিয়ে বাইরে আকাশের তারাগুলিকে এরকম মনে হচ্ছে, মানে আকাশের তারাগুলি ডাল একটা অবস্থায়, মধ্যরাত্রিতে যেরকমটা হয়। অ্যান্ড নাও ইউ ট্রাই ইউর হ্যান্ডফুল অফ নোটস। এখানে হ্যান্ডফুল অফ নোট বলতে যে কথাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, নোট মানে এখানে গানের যে লিরিক সেগুলো, এবং হ্যান্ডফুল বলতে মানে মুষ্টিমেয় কয়েকটি। বলছে যে এবং এখন তুমি যেন ট্রাই করছো, তুমি যেন মানে গাচ্ছ তোমার কিছু নিজস্ব হ্যান্ডফুল অফ নোট, অর্থাৎ কিছু নিজস্ব যেন গান, যেগুলো দ্য ক্লিয়ার ভাওয়েলস রাইজ লাইক বেলুনস, এবং যেগুলোর ক্লিয়ার ভাওয়েলগুলো বা শব্দগুলি যেন জেগে উঠছে বা ভেসে উঠছে বা তোমার মুখ থেকে যেন বের হয়ে আসছে, লাইক বেলুনস, বেলুনের মতো করে, বা বেলুনের মতো মতো করে, বাবলের মতো করে এগুলো যেন বের হয়ে আসছে। মানে এই যে বাচ্চাটা যখন মানে কান্নাকাটি করছে, তখন এই কান্নাটা যেন ওই মায়ের কাছে মনে হচ্ছে যে এটা একটা গান বা একটা সঙ্গীত, এবং এটা যেন খুব সুন্দরভাবে বেলুনের মতো করে যেন উঠে আসছে তার ভেতর থেকে। তো এইটা আর কি এখানে এই কথাটা বলেছে, এবং এই এই যে তার কান্না, তার কান্নাটাকেই মূলত এখানে মর্নিং সং হিসেবে উপস্থাপন করছেন সিলভিয়া প্লেথ। তো আমরা যদি এইটার লাইন বাই লাইন আমরা পড়লাম, এখন যদি এটার ডিটেল আরেকবার সামারি আকারে পড়ি, তাহলে এটা যে একজন মা, তার যখন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তার যে অনুভূতি, সেই অনুভূতিটার কথা বলছে, এবং তিনি বলছেন যে যখন তার বাচ্চাটা হলো, তখন তার মনে হলো যেন সে যেন মানে সোনার বড় একটা গোল্ড ওয়াচ যেন সে পেয়েছে, এবং তার ফ্যামিলির সবাই তাকে চারিদিক থেকে দেখছে, এরকম একটা অবস্থায় বলছে যে যখন ধাত্রী ওই বাচ্চাটার ফুট মানে পায়ের তলায় ছোট করে স্ল্যাপ করলো, আঘাত করলো, তখন বাচ্চাটা কেঁদে দিল, এবং তার এই যে আগমন হলো, সেই আগমনটা এমন একটা আগমন যেন মিউজিয়ামে, খুব বড়সড় একটা মিউজিয়ামে কোনো একটা নতুন মূর্তি এসেছে, এবং যেটাকে দেখার জন্য তার চারিপাশ দিয়ে ওয়ালের মতো করে আসলে দাঁড়িয়ে রয়েছে, এবং তার যে খোলামেলা একটা অবস্থা, সেটার সেফটি হয়ে গেছে যেন এই মানে এখানে এই বাসায় যারা আত্মীয় স্বজন এসেছে বা যে বাসার যে ফ্যামিলির যে অন্যান্য সদস্য, তারা তার চারিদিকে ঘিরে বাচ্চাটাকে দেখছে। এই অবস্থায় এখানকার স্পিকার সে বলছে যে আমি শুধু তোমার মা নই, মানে আমি তোমার আর মা নই, বরং আমি একটা মেঘ যেমন বাতাসের গতিতে তার নিজেকে ছড়িয়ে দেয়, আমিও ঠিক তেমনি আনন্দে মানে ফ্যামিলির অন্যান্য সদস্যদের সঙ্গে যেন আমি আমার নিজেকে বিলিয়ে দিয়েছি তোমার আগমন উপলক্ষে। মানে আমি মা তো আছি, কিন্তু মায়ের চেয়েও বেশি কিছু যেন আনন্দ আমি উপভোগ করছি। এবং এটা যখন চলছে, এরকম চলার সময় রাত্রিবেলায় যখন তুমি ঘুমিয়ে থাকো, তখন যেটা হয় যে তুমি তোমার যে ছোট্ট মুখ বা ছোট্ট ঠোঁট, সেই ঠোঁটের ভেতর দিয়ে তুমি তোমার যে শ্বাস প্রশ্বাসে এটা চলতে থাকে, এবং আমি এটা শুনি, এই শ্বাস প্রশ্বাসের শব্দটা আমার কানে যেন ভেসে আসে দূর নদীর বা নদীর বা সাগরের যেন থেকে যেন একটা আওয়াজ চলে আসছে এরকম। এবং যখন তুমি কেঁদে দাও, হঠাৎ করে আমি বেড থেকে উঠে পড়ি, আমার গায়ে যে সোনা মানে ভিক্টোরিয়ান গাউন থাকে ডিজাইন করা, সেই গাউন পরা অবস্থাতেই, এবং তোমার যে ছোট্ট বিড়ালের মতো মুখ, সেই মুখ দিয়ে তুমি কাঁদতে থাকো, এবং এই সময়টাতে বাহিরে আকাশের যে তারাগুলো, সেইগুলো উইন্ডো বা জানালা দিয়ে দেখা যায়, যেগুলো সাদা সাদা বর্ণের হয়ে যায়, এবং অনেকটা মনে হচ্ছে যেন তারাগুলোকে গ্রাস করে নিচ্ছে, এরকম একটা অবস্থা। মানে সকালের দিকের একটা কথা বলছি, যেটা আর কি গোধূলির যে অবস্থা সেটা। অ্যান্ড নাও ইউ ট্রাই ইউর হ্যান্ডফুলনেস, এবং এই সময়টাতে বাচ্চার কথা বলছে যে তুমি অনেকগুলি, মানে তার যে কান্নাগুলি, সে কান্নার কথা বলা হচ্ছে, তোমার কান্নাগুলি যেন অনেকগুলি মানে সঙ্গীত হিসাবে ভেসে আসে, এবং তুমি যেন ট্রাই করছো, তুমি যেন গাচ্ছো অনেকগুলো লিরিক, এবং এগুলো কিভাবে ভেসে আসে, তোমার ভায়োলগুলি যেন বেলুনের মতো করে, বাবলের মতো করে এগুলো আমাদের কাছে ফিরে আসে বা আমার কাছে আসে। মানে আলটিমেটলি একজন মা তার বাচ্চা হওয়ার পরে তার যে ডিটেইল অনুভূতি, এবং বাচ্চাকে লালন পালন করার ক্ষেত্রে গিয়ে তার যে অনুভূতি, সেইটাই আর কি এই এই কবিতাটা
তিনি প্রকাশ করেছেন এবং বাচ্চার যে কান্নার সঙ্গীত বা বাচ্চার যে সাউন্ডগুলো সেগুলোকে তিনি মর্নিং সং হিসেবে উপস্থাপন করেছেন। তো আশা করি এখন এটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা সম্পর্কে অনেকেই অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছো, তো এতদিন করা হয়নি, আজকে করে ফেললাম। আশা করি এখন তোমরা এখান থেকে উপকৃত হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।